भाई तो पीछे जाओ ना, उधर आप खड़े रहो, उधर किसी को माथा नहीं दो, उधर थोड़ा थोड़ा इधर आके মাননীয় বিধায়ক, আমার কাছে আপনার প্রথম প্রশ্ন, ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা সাম্প্রতিক ছেলেগোয়ালিয়া গ্রামে এক প্রতিবাদ সভায় বলেছেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড় কেন, তার যদি জাঙ্গিপাড়া বিধানসভায় সে বা তার ভাই জিততে পারে, এই সত্ত্বে তিনি আইএসএফ এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। তো যদি আপনি সেখানে দাঁড়ান, আমি নেব না। প্রথম কথাই নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেব না। প্রথম কথাই উত্তর, আমার এক কথায় উত্তর, ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে উঠা বসা করে, সেখানে তো মাঝে মধ্যে ঝাড়টাট দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতীকে আমরা দলে নেব না। কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার 5টা ভালো মানুষ যারা পেন খাতা বই নিয়ে লড়াই করতে চায়, সেও হয়তো কথা শুনে সেও হয়তো বোম তুলে নিতে পারে। সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না। রাজনীতিতে চির শত্রুতা বা চির বৈরিতা বলে কিছু হয় না, এটা প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং বলেছিলেন। তার কথাকে সম্মান দিচ্ছি আমি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে, সেই ব্যতিক্রমীটা এদের জন্য। দেখুন, এর কথার সাথে কাজের দাম, কথা আর বাস্তবের সাথে মিল আছে। 2021 সালে বলেছিল স্টেজে, যখন ভোটের প্রচার চলছে, আমার বড় ভাইয়ের নাম নিয়ে, যে ওর ছোট ভাই ভাঙড়ে, তখন আমি দাঁড়িয়েছিলাম যখন 21 নির্বাচনের সময়, যদি ভাঙড় থেকে জিততে পারে ওর, তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে, বা এই ধরনের কথা বলেছিল। কই এই ঘটনা ঘটেছে? তো ওনার কথার সাথে কাজের মিল নেই। অনুরোধ করছি, ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না। ভাঙড়ের পুরানো জুটি আরাবুল এবং কাইজার নতুন করে জোট বেঁধেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, তৃণমূলের কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাট, মাঝখানে তো রফিকুল ইসলাম আছে, যাকে খিস্তি নেতা বলে অভিহিত করা হচ্ছে। তৃণমূলের এই যে ব্যক্তিগত কোন্দল বা কলহ আইএসএফ কেমন ভাবে দেখছে? দেখুন, আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো, যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে, যার যে দল ভালো লাগবে করবে। দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ, এটা মাথায় রেখে পলিটিক্স হোক। ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে 2023 পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা কাঁদছে, কোল খালি হয়ে গেছে, গুলিবিদ্ধ হয়ে গেছে, কারো বাড়ি ভাঙচুর হচ্ছে, এগুলো নয়। এক কথায়, কে কোন দলে যাবে, কোন দলে আসবে, কে কোন গ্রুপে থাকবে, সেটা আমি বেশি চর্চা করব না। তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে, শুধু অনুরোধ এটাই আমার, যে ভাঙড়ে হিংসা করবেন না। আপনারা রাজনৈতিক হিংসা করলে এনটিআর ভাঙড়ের মানুষের বদনাম হয়। আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদনাম না হয়, ভাঙড়ের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। আর কোনোদিনই জুটি ছিল না, নতুন করে জুটি বাঁধছে। নওশাদ স্যার ক্লাস নিলেন, তো এবার থেকে আপনাকে ভাইজান বললে খুশি হবেন না স্যার বললে বেশি খুশি হবেন? দেখুন, যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন, আপনি যেটা ডেকে খুশি হবেন, আমি সাড়া দেবো সেই ডাকি আপনার। শান্তির বার্তা, ঐক্যের বার্তা, মানুষের পাশে থাকার বার্তা। আজকে রেজাউল, আজকে মহিউদ্দিন, আজকে হাসান আমাদের মধ্যে নাই, কিন্তু মহিউদ্দিন, হাসান, রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে 650, এখানে 650 অলরেডি ক্রস করেছে, চালতা বেরিয়ে 753 জন। এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে, অনেক মুমূর্ষু রোগীর সুস্থ করে তুলব। অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও, হাসান যে কাজটা আইএসএফ এর জন্য করে গিয়েছিল, আজকেও তার সেই কাজের চেয়ে ফল পাচ্ছে। তাই এখান থেকে বার্তা এটাই, সবসময় পজিটিভ কাজ করুন। আপনার বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে, আপনার নাম নিয়ে ভালো চর্চা হবে। আর অন্যথায় ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে, এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে, সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না।